খোলাফায়ে রাশিদিন বলতে যাদের বোঝায়, খোলাফায়ে রাশিদিনের রাজ যদি দেখতে হয় তাহলে আমার সমাজের জনপ্রতিনিধি হতে হবে খলিফার মতন, এবং জনসাধারণ হতে হবে খলিফায়ে রাশিদিনের মতন, ওই সমাজের জনগণের মতন। আল্লাহর নবীর সাহাবাদের সমাজের মুসলমানদের চরিত্র হলো যে তারা শতকরা শতভাগ মুসলমান, শতকরা শতভাগ সত্যবাদী ছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, প্রতি বছরের মতন বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের মজলিসে আমরা বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সবাই জানি, তারপরও মনে করিয়ে দিচ্ছি, যখনই আল্লাহ তাআলার কিছু বান্দারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকিরে বসে, সেই জায়গাটা যেখানেই হোক ওই সময়ের জন্য ওই জায়গাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা করা হয়, এবং আল্লাহ তাআলার নির্ধারিত আলাদা বাড়তি ফেরেশতাগণ মালাইকাগণ রয়েছেন যারা জিকিরকারী বান্দাদের মজলিসে তাদের সম্মানার্থে ওখানে উপস্থিত থাকেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। ইসলামের স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোনো ইবাদতই নিয়ত ঠিক না হলে কবুল হয় না। এটা সাধারণ ইসলামের আইন, আল্লাহর বিধান। নিয়ত ঠিক না হলে কোনো ইবাদত কি হয় না? কবুল হয় না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম সবসময় থাকে। হাদিসের ভাষায় জিকিরের মজলিসকে ব্যতিক্রম বলা হয়েছে, বা বোঝা গেছে হাদিসের ভাষায় যে যেখানে আল্লাহ তাআলার একদল বান্দা জিকিরে থাকে আর সেখানে যদি অন্য কোনো মানুষের নিয়তের ত্রুটি থাকে আর ওই মজলিসে থাকে মুসলমানের সন্তান, নিয়ত ঠিক ছিল না কিন্তু জিকিরকারীদের সাথে সেও বসে বসে জিকিরে শরীক হয়েছে, কিন্তু নিয়তটা ওটা ছিল না। যুক্তির দিক থেকে, নীতির দিক থেকে তার কিন্তু এই মজলিসের রহমত বরকত পাওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা ওই জিকিরকারী বান্দাদের সম্মানার্থে এই লোকগুলোকেও তাদের সাথে ছাড় দিয়ে দেন। নিয়ামতটা কি খুব কম মনে হলো? তাহলে আপনারা এত নিয়ামত পাবেন আর শয়তান বসে বসে দেখবে, তা হয়? ওর কিছু করণীয় আছে না নাই? এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে লোক বসতে চায় না, মসজিদেও আগে ঢুকতে চায় না। শীতকালে অজুহাত দেয় ঠান্ডা, জুমার দিন বাড়ি থেকে ঠিকই বের হয়, মসজিদের বাইরে রোদে দাঁড়িয়ে থাকে, ঢুকতে চায় না। হ্যাঁ, শয়তান ঢুকতে দেয় না, ওয়াসওয়াসা দেয়, একটু পরে যায়, একটু পরে যায়, কারণ শয়তান জানে আগে ঢুকে পড়লেই ওর নামায় আমলে সব স্টার্ট হয়ে যাবে। শয়তান তা করতে দেবে না। এখন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, রাজি আছেন? জিততে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জেতার তৌফিক দান করুন।
মানুষ, শয়তান, শত্রু যারা, তাদের সাথে তো যুদ্ধ লাগবেই, আর ইবলিস শয়তানের সাথেও যুদ্ধ করতে হবে। যদি খালেস নিয়তে মেহনত করেন, আল্লাহ তাআলা জয়ের ব্যবস্থা করে দেবেন। তো প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি? আপনাদের অনুরোধ, আগেও বলেছি, আজকে যেভাবে এখন আছেন আপনারা, বিকেলে সন্ধ্যায় এত ছিলেন না। গতকালকেও অনেকে আসেননি, এই এলাকার মানুষও ঠিকমতো আসেননি, দূরের লোকরা হয়তো সুযোগ পান নাই। তো আমাদের অনুরোধ থাকবে, শুধু এখানে বলে কথা নয়, আমাদের অবশ্যই সবারই সওয়াবের দরকার আছে না নাই? টাকা পয়সা আমাদের যেমন দরকার, তার থেকেও সওয়াব অর্জন করা আরও বেশি দরকার। কাজেই আমরা যেখানেই সত্যিকার ওয়াজ মাহফিল হবে, জিকির আজকার হবে, আমরা জানতে পারবো, সুযোগ থাকলে বা সুযোগ বের করে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তবে এক্ষেত্রেও আবার একটা সতর্কতা জানাতে হয়, কারণ ইদানিং কিছু কিছু মাহফিল, যে সকল মজলিসের সভায় লোকের সমাগম বেশি হয় কিন্তু ওয়াজ হয় না। তাফসিরের নামে লোক অনেক হয় কিন্তু ওয়াজ হয় না। ওয়াজের নামে লোক অনেক হয় কিন্তু ওয়াজ হয় না। ওয়াজের নামে অন্যান্য কিছু হয়ে সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, অনেক সময় সওয়াবের তুলনায় গোনা হয়। আপনাদের অনুরোধ করব, কারণ এই মাহফিলে অনেক ভাইরাই আসেন বিভিন্ন ধারার, আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকেই আমার আব্বাজানকে আগে দেখেছেন, তার কথা শুনেছেন, সেই সুবাদে অন্তত আমাদের ক্ষেত্রে অনেকেই কিছুটা বিতর্ক মুক্ত রাখেন, বলি আলহামদুলিল্লাহ। যে যেই ধারার আছেন আপনারা মহব্বত করে আসেন। আমরা ওই আপনাদের ভক্তি ভালোবাসাকে আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি যেন আল্লাহ তাআলা কবুল করে নিন। সবার ক্ষেত্রে এটাই হওয়া দরকার, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বশেষ নবী। নবী রসুলগণ বাদে কোনো একক কোনো ব্যক্তিকে সব মানুষ মানবে তা কখনো হয় না। হয় কোনো দিন? হয় না, এটা স্বাভাবিক। কিন্তু ইসলাম সবাইকেই মানতে হবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, মদিনার সাহাবীরা অধিকাংশই আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। আর অনেক সাহাবীরা নিয়মিত ইক্তেদা করতে পারেননি, কিন্তু নামাজ কি বাদ দিয়েছেন? তাহলে মসজিদে নববীর ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পেছনে যারা পেয়েছেন ইক্তেদা করেছেন। আর অন্য মসজিদে হয়তো অন্য ইমাম ছিলেন, কিন্তু নামাজ তো বাদ যায়নি। নবী তো নবীই থাকবেন। এজন্য পৃথিবীর বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে ইসলাম মানার ক্ষেত্রে বিভিন্ন আলেম ওলামাকে আমরা ভক্তি করব, তাদেরকে অনুসরণ করব, এটা দোষণীয় না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেই আলেম ওলামাদেরকে কেন্দ্র করে আলাদা আলাদা দল হয়ে, বিভক্ত হয়ে, এক হুজুরের ভক্ত হয়ে আরেক হুজুরের শত্রু হব, এটা কখনোই মুসলমানের হতে পারে না। কিন্তু বাস্তবতা হলো হয়ে গেছে। বাস্তবতা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। তো আমার ভাই বোনেরা, মা বোনেরাও শুনছেন, এজন্য তাদেরও বলছি, তাদের ওয়াজ শোনা দরকার আছে না? যদিও আপনাদের এই সমস্ত এলাকায় খুব একটা দরকার হয় না, অথবা রেওয়াজ হয়নি যে মা বোনদের আলাদাভাবে ওয়াজ শোনানো হবে। তো আপনারা আলাদাভাবে প্যান্ডেল করে হয়তো ওয়াজ শোনার ব্যবস্থা করলেন না, বেপরদা হবে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিন্তু কনসার্ট ঠিকই হচ্ছে, সেটা কিন্তু আর আপনি বাধা দিয়ে রাখতে পেরেছেন? পারেননি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আপনাদের এলাকাগুলো অন্যান্য বাংলাদেশের এলাকার তুলনায় তুলনামূলক ভালো, তবে সন্তোষজনক না, তুলনামূলক ভালো। যে এই এলাকার মা বোনরা অন্যদের তুলনায় কিছুটা হলেও বাহিরে টাহিরে ঘোরাফেরা কম করে, এই দিক থেকে ভালো। কিন্তু পারিবারিক ঝগড়া ফাসাদ, জাদু টোনায় কিন্তু এক্সপার্ট। ওটা হ্যাঁ, বাইরে গেলেন ঘোমটা দিয়ে, কিন্তু বাড়িতে বসে বসে কুফরি কালাম করে জাদু করলেন। খুব ভালো হয়েছেন না? ফেরেশতারা শুধু পর্দাটাই দেখবে, আর কিছু দেখবে না মনে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার মা বোনেরা,
পর্দা দরকার আছে, কিন্তু পর্দারও কিছু নিয়মতান্ত্রিকতা আছে। জাদুটোনা করা এটা কুফরি কাজ, হারাম এবং কুফর। যত জাদুটোনা হবে সেখানে অবশ্যই তাকে কুফরি শিরকি কথা বলতেই হবে। এজন্য আমার ভাইদের বলি, মা বোনদের বলি, ইদানিং আবার কিছু লোকেরা তদবিরের নামেও তারা জাদুটোনা করে, কিন্তু নাম দেয় তদবির করে। বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো, আর এক ভাইয়ের সন্তানের ক্ষতি করা, আর একজনের বিয়ে ভাঙিয়ে দেওয়া, আপনাদের দেশে নেই মনে হয়। এগুলো অনেক লোক আছে দেখতে শুনতে সুফি সাহেব, তারাও কিন্তু এই কাজগুলো করে। আমি অনুরোধ করি, সাবধান করি, এগুলো কিন্তু ছোট গোনা নয়, এগুলো বড় গোনা, কুফরি কাজ। বলেন কি কাজ? কুফরি কাজ। জাদু টোনা কুফরি কাজ। আপনি নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখেন, তসবিহ পড়েন, বোরখা পড়েন, যাই করেন, এগুলো কোনোটাই কবুল হবে না, কারণ কুফরি না করা পর্যন্ত জাদু কার্যকর হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইসলামের আইনে যদি সাক্ষী প্রমাণ সহ কোনো জাদুকরকে ধরা যায়, তার শাস্তি কি জানেন? কে বলতে পারবে দেখি তো? প্রচলিত আইনে তো অনেক শাস্তি আছে। এগুলো কিছু কিছু আইন আছে যেগুলো ইসলামের আইনের সাথে সামঞ্জস্য আছে, আর অধিকাংশ আইনই বা অনেক আইন আছে যেগুলো আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো পরিবর্তন করার ব্যবস্থা করে দেন। তো ইসলামের আইন অনুযায়ী যে সমস্ত লোকেরা সাক্ষী প্রমাণ সহ ধরা পড়ল যে তারা তদবিরের নামে জাদু করে, তাদের শাস্তি কি? কি শাস্তি জানেন না? এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া। কি দেয়া? মৃত্যু দণ্ড দেয়া। আল্লাহর আইন অনুযায়ী শরিয়া কোর্ট হলে সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে তার কোনো ক্ষমা নাই, তাকে মৃত্যুদণ্ড দিতে হয়। নাউযুবিল্লাহ। তো যদিও আপনারা হয়তো দিতে পারবেন না, এই দেশে সে আইনটা এখনো নাই, আর থাকলেও এটা নাই তো বটেই। আর আপনাদের যে স্বভাব বা আমাদের যে স্বভাব, শুধু আপনারা বললে ভুল হবে, আমরা সবাই তো এই দেশেই আছি। আমাদের যা স্বভাবে পরিণত হয়েছে, এখানে খাতা কলমের শরিয়া আইন থাকলেও বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব না যদি আমরা পরিবর্তন না হই। কারণ ইসলামের আইন কারা মানবে? মুসলমান হলে মানবে। তো সেই মুসলমান কই আমরা? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমি ভাইদের জানিয়ে দিই, মহিলাদের সাবধান করে দিচ্ছি, যত নামাজ রোজাই করেন কুফরি শিরকিতে লিপ্ত হয়েন না। কুফরি শিরকিতে লিপ্ত হলে ইবাদত সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো জাদুটোনা করা কবিরা গুনাহ, হারাম। মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন কল্যাণের। আর কল্যাণের তদবির করতে হলেও কোরআন হাদিসের দোয়ার বাইরে যাওয়া যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। অনেকে হয়তো সরাসরি স্পষ্ট কুফরি করে না, স্পষ্ট শিরকি করে না, কিন্তু অস্পষ্ট কিছু বিষয় দিয়ে তদবির করে। কিছু তাবিজ টাবিজ লেখে তারা, যেখানে সংখ্যা দেয়া থাকে, যেই সংখ্যার অর্থটা কি স্পষ্ট না। তো আপনি যদি আল্লাহর নামে তদবির করতে চান, কোরআনের আয়াত লেখেন, আউযু বিকালিমাতিল্লাহ লেখেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু এটা লেখেন, বা আল্লাহর নবীর শেখানো কোনো দোয়া লেখেন, তো সেটাও তো একটা ব্যাপার। কারণ সংখ্যা দিলে এই সংখ্যায় আপনি একটা দাবি করলেও ভিন্ন আরেকটা হওয়ার সুযোগ আছে। এজন্য যারা অনেক ভাইয়েরা জানেন না, কারণ তারা মনে করেন ভালো ভালো বই, তাবিজের বই লেখা আছে পরীক্ষিত তাবিজ। আমাদের এই পরীক্ষিত তাবিজ দিতে যে অনেকে এই সমস্যাটা করে ফেলেন। আল্লাহ তাআলার দিন পরিপূর্ণ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তদবির করেছেন। রুকিয়া যেটাকে বলা হয়, আরবিতে এটাকে শরীয়তের ভাষায় রুকিয়া বলা হয়। রুকিয়া এটা আদিকাল থেকেই চলে আসছে, অন্যান্য নবী রসুলগণ এটা করেছেন। বিশেষ করে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকেও মুআজিজা দিয়েছিলেন, তিনিও রুকিয়া করতেন। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে মুআজিজা দিয়েছিলেন। তিনার কাছে কোনো রোগী আসলে তিনি তার গায়ে হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মুআজিজা ছিল। তদবির এটা সব নবীরাই করেছেন।
রুকিয়া, তবে এটা ব্যবসা না, কি নয়, ব্যবসা বানিয়ে ফেলা উচিত না। কিছু হাদিয়া নেওয়া যেতে পারে, কেউ ইচ্ছা করে দিল সেটা নাজায়েজ না, কিন্তু দাবি করে কন্ট্যাক্ট করে বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে নেওয়াটা কোনো কোনো ক্ষেত্রে হারাম হয়ে যায়। কারণ অনেক সময় আমরা যেটা লক্ষ্য করেছি, কিছু কিছু তদবির কারকেরা মক্কেলকে পেয়ে বসে, সে বিপদগ্রস্ত, কাজেই তার এই সুযোগটা নিয়ে তার থেকে যা ইচ্ছা তাই করে বসে। এটাও এক ধরনের চাঁদাবাজি, এটাও এক ধরনের চাঁদাবাজি, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এজন্য যারা এই লাইনে আছেন, আপনারা ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, নাজায়েজ না, কিন্তু মানুষকে দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলা যাবে না। এবং তদবির হতে হবে কোরআনের আয়াত কেন্দ্রিক, আল্লাহর নবীর শেখানো দোয়া, অন্তত স্পষ্ট দোয়া, নিজের ভাষায়ও যদি হয় স্পষ্ট দোয়া হতে হবে, যেটা আল্লাহর সাহায্য চাওয়া হচ্ছে, আল্লাহ বাদে অন্য কোনো সৃষ্টির সাহায্য কামনা হচ্ছে, এই ধরনের বাক্য থাকলেও সেটা শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়ার মধ্যে কোনো নবী রসুলের কথা উল্লেখ নাই। কেউ দেখাতে পারবেন? এখানে তো অনেক আলেম ওলামা আছেন, বয়স্করা তো বয়স হয়ে গেছে, ভুলে গেছেন, আর নতুন টাইটেল পাসগুলো তো আর পড়ে পাস করে নাই, শুধু এই পাশ থেকে ও পাশ করে চলে আসছে। এরা তো আর বলতেই পারবে না, কোথায় কোন কিতাব আছে তাও জানে না। এই পাশ দিয়ে তো কোরআনের আলো জ্বলবে তো নাকি? হ্যাঁ, 1 থেকে নকল শুরু, টাইটেলে ফার্স্ট ক্লাস কন্ট্যাক্ট করে চাকরি নেওয়া হয়েছে বান্ডিল দিয়ে। এই রকম হুজুর দ্বারা হেদায়েত হয়? হ্যাঁ, আল্লাহ, শয়তানও এদেরকে দেখলে হাসে, শয়তানও লজ্জা পায়। এই কারারে বাবা, শয়তানও এত নিচে নামে নাই রে বাবা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আজকের এই মজলিসে অনেক ছাত্ররা আছো, মাদ্রাসা, স্কুল, কলেজের, আজকে থেকে নিয়ত করে ফেলো, পেছনে যা হওয়ার হয়ে গেছে, সামনে আর বাকি জিন্দেগি যতদিন ছাত্র থাকবে জীবনে কোনোদিন নকল করব না। রাগ করলেন মনে হয়? নকলটা ছোট গোনা নয়, বড় গোনা। বলেন কি গোনা? কি গোনা? বড় গোনা। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা ধোঁকাবাজি করবে, একে অপরকে ধোঁকা দেবে, যেই লোকগুলো মানুষকে ধোঁকা দেবে তারা মুসলমানদের দলভুক্ত নয়। কথাটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে এই নকল করা মানেই ধোঁকা দেওয়া হলো না হয়নি? ধোঁকা দেওয়া হচ্ছে। তবে বাংলায় কথা আছে, এক হাতে তালি বাজে না। এই সমস্যাগুলো তো আর একতরফা হয় না, এটা প্রশাসনের সমস্যা আছে, আনুষঙ্গিক সমস্যা মিলিয়ে এই শয়তানিগুলো চালু হয়েছে। তবে পেছনে যা হওয়ার হয়েছে, আমাদের এখন সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে সংস্কারের চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? অভিভাবকরাও সাবধান হবেন, এবং এখানে অনেক স্কুলের, মাদ্রাসার শিক্ষকরা আছেন। হয়তো অনেকে মনে করবেন, হুজুর আমরা একা ভালো হলে তো আর হবে না। না, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনার কবরে প্রিন্সিপাল, আপনি প্রিন্সিপাল, শিক্ষক আপনার কবরে জবাব দিতে যাবে না। আপনি শিক্ষক, প্রিন্সিপাল আপনার কবরে জবাব দিতে যাবে না। আপনি শিক্ষক, টিউনো সাহেব আপনার কবরে জবাব দিতে যাবে না। আপনি নিজে ঠিক হন, এভাবে প্রত্যেকেই আমি আমারটা যদি সামলে নিই, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর হোক না হোক, অন্তত আমি আপনি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ইসলাম সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা দাওয়াত দিয়েছেন তাওহীদের, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ কাবা শরীফে মূর্তি থাকা অবস্থায় কাবাকে কিবলা করে সিজদা করেছেন। কি ভুল বললাম না? কথা বোঝেন নাই? আপনারা আর বানিয়ে ফেলেন না, হুজুর বলেছেন নবী কাবা মূর্তি সিজদা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূর্তি সিজদা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কত বছর দাওয়াতি কাজ করেছেন? কত? 13। মানে কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে। মোটামুটি নির্ভরযোগ্য মত হলো, কথা বোঝা যাচ্ছে,
নির্ভরযোগ্য মত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগি হলো 13 বছরের। তো এই 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এই সালাত আদায়ে তিনি তখন কিন্তু কিবলা ছিল কোনটা? এই যে আমাদের বর্তমান এখন আমরা নামাজ পড়ি কোনটাকে কিবলা করে? বাইতুল্লাহ, কাবাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর কোনটাকে কিবলা করে নামাজ পড়েছেন? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। মসজিদুল আকসাকে কিবলা করে সালাত আদায় করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাকে কিবলা করে সালাত নামাজ আদায় করলেও তার একটা অন্তরের আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা যেন কাবাকে কিবলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো তখনও হয়নি, এজন্য তিনি কৌশল করে, আল্লাহ নবীর ব্যক্তিগত ইজতিহাদ, তিনি এমনভাবে মক্কা মানে হারাম শরীফে কাবার চত্বরে এমনভাবে দাঁড়াতেন যে সামনে কাবাও থাকতো আর ওই সোজাসুজি বাইতুল মুকাদ্দাস থাকতো। কিন্তু বিষয় হলো তখনও কিন্তু কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল। কি ছিল? তাহলে কাবার ভেতরে মূর্তি, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেছেন। তার মানে কি নামাজ হয় নাই? তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি সিজদা করলেন? তাহলে তার সামর্থ্য ছিল না সরানোর, সরাতে পারেননি, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করেছেন, প্র্যাকটিক্যাল আমল করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মক্কা শরীফ না, মদিনা শরীফ যাওয়ারও প্রায় 8-9 বছর ধরে কাবার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোনো এক নামাজে কাবাকে কিবলা ঘোষণা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে নামাজ পড়ছেন, নামাজের ভেতরে ওহী করেছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় সাহাবাদেরকে ইশারা করলেন, ওই জামাতবদ্ধভাবে শুরু করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে, ওই নামাজের মধ্যেই কিবলা পাল্টিয়ে কাবার দিকে ফিরে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাওয়ার পরেও দীর্ঘ সময় তিনি কাবার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। তখনও কাবার মধ্যে মূর্তি আছে, সরাতে পারেন নাই, কিন্তু চেষ্টা করে গেছেন, দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুযোগ করে দিলেন, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে অবস্থান করলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকে পড়লেন এবং তার হাতের লাঠিগুলো দিয়ে এক একটা মূর্তির গায়ে শুধু ঠেকাচ্ছেন, আর মূর্তিগুলো এমনি এমনি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই সকল মূর্তিগুলো সাহাবারা কাবা শরীফ এবং চত্বর থেকে বের করে সবগুলো ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দেন, হক সত্য চলে এসেছে, বাতিল পরাজিত হয়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমাদের বক্তব্য হলো, কিছু কিছু ভাইয়েরা দাওয়াতি কাজ করতে যে যথাযথ উদ্যোগ নিতে পারেন না, তারা দুনিয়ার বৈষয়িক লোকদের মতন টার্গেট নিয়ে ফেলেন। এত বছরের মধ্যে এই করে ফেলবো, ওই আগে বিভিন্ন দলেরা অত সালের মধ্যে এই হবে সেই হবে, টার্গেট নেই। অতদিন বাঁচবে কিনা খবর নেই, মেয়াদও নেই, উনি টার্গেট নিয়েছেন এত সালে এই করব। তার মানে জোর জুলুম ছাড়া আর কি হবে? তো আপনার আমার মধ্যেও কিছু মানুষ এইভাবে ভুল করেন যে আমরা অত সালে এই করে ফেলবো সেই করে ফেলবো। দুনিয়ায় টার্গেট নিয়ে সময় দিয়ে এই করা সেই করা, এগুলো আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী, যার যেটা সাধ্য সেই অনুযায়ী কাজ করে যাবেন। যার যেটা সাধ্য সেই অনুযায়ী কাজ করে যাবেন। কথা পছন্দ হয়নি মনে হয়? হ্যাঁ, কারণ আপনারা এখন, আমরা সবাই আগ্রহী, আপনারা ভুল বুঝেন না, আমরাও এটা চাই, আমরাও চাই, কিন্তু চাইবেন ঠিক আছে, চাওয়ার তো একটা নিয়ম থাকতে হবে। আকাঙ্ক্ষা করাটা ভালো। আমার ছেলে পড়বে না, ক্লাস করবে না, উস্তাদদের সাথে যোগাযোগ রাখবে না, আমি যদি আশা করে বসে থাকি এই ছেলে ফার্স্ট ক্লাস পাওয়াবই, কেমন আশা হবে? আশাটা কেমন হবে?
আমরা কোরআনের আলো জ্বালাবো, অত সালের মধ্যে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, হুজুররা সব মন্ত্রী মিনিস্টার হয়ে যাব, কিন্তু জনগণের, মুসলমানের সন্তানদের 70%ই বেনামাজি। তখন বেনামাজিগুলো নিয়ে ইসলামী রাষ্ট্র কিভাবে হয় রে ভাই? কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অমুসলমান তো অমুসলমান, মুসলমান হয়ে যার কোনো বাধা নেই, যার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যেখানে শতকরা 70% মাসুম ঠিকমতো নামাজই পড়তে চায় না, তো এই লোকগুলো কি আমার পক্ষে আপনার পক্ষে কাজ করবে? বাস্তবতাটা বুঝতে হবে তো বাবা। তার মানে আমরা চাইবো না তা না, এজন্য বলতে চাই ফাউন্ডেশনটা ঠিক করে আপনি আকাঙ্ক্ষা করেন। এই যে এখানে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, হ্যাঁ, এই যে বাঁশ দিয়ে শামিয়ানা টাঙানো হয়েছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এই শামিয়ানা তো বৃষ্টিতে টিকবে না। টিকবে? সুন্দর ঠিকই, বৃষ্টি পড়লে কিন্তু সবার মাথায় পড়বে। কারণ আমি হুজুর এসে যদি বলি ইনাদেরকে যে ভাইয়েরা আপনারা শামিয়ানা তো দিলেন, এক কাজ করেন, বাঁশের খুঁটি আছে এগুলো থাক, যেভাবে আছে থাক, এর উপরেই টিন দিয়ে ফেলেন, কোনো অন্য কিছু করার দরকার নেই। দেওয়া যাবে? যারা ঘর বানান বুঝে দেখেন, দেওয়া যাবে? কারণ এই ধরনের খুঁটির উপরে টিন দেওয়া সম্ভব না, কারণ টিন দিতে গেলে আরও কিছু ফ্রেম লাগাতে হবে। আচ্ছা, ফ্রেম লাগিয়ে টিন লাগালেন, এখন আমরা এসে বললাম যে টিন তো হয়ে গেছে, টিনও তো কদিন পরে নষ্ট হবে, গরম হলে একটু গরম লাগবে, এক কাজ করেন এই খুঁটির উপরে ছাদ দিয়ে ফেলেন। সম্ভব? তাহলে ছাদ দিতে কি লাগবে? এই বাঁশের এই খুঁটি দিয়ে ছাদ দেওয়া সম্ভব না। ছাদ দিতে গেলে আরো একটু মজবুত হয়, ইটের পিলার অথবা রড দিয়ে আরসিসি পিলার অথবা লোহার পিলার কিছু একটা ব্যবস্থা নিতে হবে, কারণ ছাদ নেওয়ার লোড এটা নয়। তাহলে বাস্তবতা হলো যে ইসলামী রাষ্ট্র বলতে যেটা বোঝায় যে শরিয়া আইন, তো শরিয়া আইন মানবে জনগণ। তো যেই জনগণ তার সাধ্যের মধ্যে জিনিসগুলো, সহজ জিনিসগুলো মানে না, সে কি কঠিন জিনিস মানবে? মানাতে পারবেন আপনি? তখন কি হবে? বিদ্রোহ হবে, মানামানি খুনাখুনি হবে, আরও ফিতনা ফাসাদ দিনকে দিন বেড়ে যাবে। তবে যেটা আমি বলতে চাই সেটা হলো, আসুন আমরা ফাউন্ডেশনটা ঠিক করতে থাকি। ফাউন্ডেশন ঠিক হলে অটোমেটিক ছাদ দেওয়ার সুযোগ হবে, ছাদ দেওয়া বলে আরেকটা তালা বানাতে পারবেন, তারপরে আরেকটা তালা বানাতে পারবেন। কিন্তু ফাউন্ডেশন ঠিক না হওয়া পর্যন্ত যদি লোড নিয়ে ফেলেন, তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বা এটাই বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। কারণ ইসলামের মূল নীতি যেমন ঈমান আকীদা, একটা হলো বিশ্বাসগত বিষয় আর একটা হলো আদর্শগত বিষয়। আর আজকে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে জরিপে আমরা অনেক আগিয়ে আছি, শতকরা 90% মুসলমান, শতকরা 90% মুসলমান, কিন্তু মুসলমানের অবস্থা কি? 100 জন টাইটেল পাসও কি আমরা বলতে পারবো শতকরা 100 জন টাইটেল পাস সত্যবাদী? 100 জন টাইটেল পাস সবাই সত্যবাদী বলতে পারবেন? 100 জন দাওরা পাস সবাই সত্যবাদী? 100 জন জেনারেল শিক্ষিত পিএইচডি হোল্ডার, পিএইচডি মানে কি? মানে পায়ে হাত ধরা ডিগ্রি নাকি? হ্যাঁ, অনেকে রসিকতা করে বলে পা হাত ধরা ডিগ্রি। তো যাই হোক, পিএইচডি ডক্টরেট, আবার এগুলো বিক্রি হয়। ছাত্ররা যেমন 1, 2, 3, 4 নকল করে, এরপরে বডি চেঞ্জ হয়ে পরীক্ষা দিয়ে পাশ করে, পিএইচডি ডিগ্রি অনেক জায়গায় বিক্রি হয়, রেজিস্ট্রেশন নামে হয়, আরও অন্যান্য লোকেরা কিছু লেখে, ওগুলো নিয়ে এসে সাজিয়ে টাজিয়ে পয়সা দিয়ে ডিগ্রি হয়ে যায়। এই ধরনের শয়তানিও আছে সমাজে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। তো যে কথা আমি বলছিলাম ভাইরা, 100 জন পিএইচডি হোল্ডার মানে শিক্ষা ব্যবস্থায় মোটামুটি একদম উঁচু লেভেলে যারা পৌঁছে গেছে, 100 জনের মধ্যে 100 জন সত্যবাদী শতকরা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ভুলের একটা মাত্রা থাকে রে বাবা, ভুলের একটা মাত্রা থাকে। তো এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। আমরা গজল গাই, মুখে বলি, কথা সুন্দর, আমরাও আগ্রহী। খোলাফায়ে রাশিদিনের রাজ আমরা দেখতে চাই, কে না চায়, কিন্তু কাকে দিয়ে হবে? খোলাফায়ে রাশিদিন বলতে যাদের বোঝায়, খোলাফায়ে রাশিদিনের রাজ যদি দেখতে হয় তাহলে আমার সমাজের জনপ্রতিনিধি হতে হবে খলিফার মতন,
এবং জনসাধারণ হতে হবে খলিফায়ে রাশিদিনের মতন ওই সমাজের জনগণের মতন। আল্লাহর নবীর সাহাবাদের সমাজের মুসলমানদের চরিত্র হলো যে তারা শতকরা শতভাগ মুসলমান, শতকরা শতভাগ সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা মনে বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা 100 জনের মধ্যে 100 জনই কি ছিলেন? বলেন কি ছিলেন? সত্যবাদী। বেনামাজি তো প্রশ্নই ওঠে না। বেনামাজি তো, কারণ নবীর জামানার মুনাফিকগুলো জামাতে নামাজ পড়তো। কি বুঝলেন? নবীর জামানার মুনাফিকগুলো জামাতে নামাজ পড়তো, আর সাহাবীরা তো জামাতে পড়তেনই, বরং তারা মুনাফিকের সিমটম দেখতেন। বিশেষ করে কোনো লোককে যদি স্থায়ী বসবাসকারী মানুষ নিয়মিত ফজর ঠিক মতো যেত না, তাকে তারা মুনাফিক সন্দেহ করতেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, সেই নীতি যদি আমাদের উপরে চালানো হয়, বোঝেন তো কি অবস্থা আমাদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আল্লাহর নবীর সাহাবারা শতভাগ সত্যবাদী ছিলেন, শতভাগ নামাজি তো বটেই, এখানে তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই হলো তাদের মডেল, এটা হলো তাদের মডেল। আমরাও আকাঙ্ক্ষা করব, আমরা চাইব সেটা, কিন্তু আমাদের এটা ঠিক যে আমরা একদম শতভাগ ওইটা কিয়ামত পর্যন্ত হবে না, এটা বাস্তব। কিন্তু অন্তত কাছাকাছি হতে গেলেও আমাদের একটা মানদণ্ড হতে হবে। এখন সেটা কবে হবে না হবে সেটা বিষয় না, অন্তত আমরা নিজেরা বাঁচার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এগুলো অটো সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও যদি আমরা ফল না পাই, এটার জন্য আমরা দোষী না। কিন্তু যদি আমাদের চেষ্টা না থাকে, অবহেলা করি, ভ্রুক্ষেপ না করি, তাহলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো অন্যায় দেখো, তোমরা সেই অন্যায়কে তোমাদের শক্তি থাকলে, সামর্থ্য থাকলে, ক্ষমতা থাকলে সেই শক্তি ক্ষমতা সামর্থ্য দিয়ে তোমরা অন্যায়কে প্রতিহত করো, পরিবর্তন করো। আর যদি শক্তি ক্ষমতা যদি না থাকে পরিবর্তন করার, তাহলে মুখ দিয়ে তোমরা মানুষদেরকে আহ্বান করো, দাওয়াত দাও। আর এটাও যদি তোমাদের সামর্থ্য শক্তি না থাকে যে মুখ দিয়ে বলতে গেলেও তোমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যেটা সামাল দিতে পারবে না, তাহলে কি করবে? তোমরা মনে মনে ফিকির করবে, চিন্তা করবে, পরিকল্পনা করবে এবং ঘৃণা করবে ওই অন্যায়কে, এবং অন্যায়ের প্রতিকার করার পরিকল্পনায় ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। শুধু মন খারাপ করে, যা খুব খারাপ কাজ, আমি গেলাম না, এতটুকু না। চেষ্টা থাকবে যে কিভাবে পরিকল্পনা করলে এই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারব। এই বিষয়টা মনে রাখতে হবে। আমরা অনেক সময় অনুবাদ করি মন দিয়ে ঘৃণা করো, মন দিয়ে ঘৃণা, এতটুকু বিষয়টা না। চেষ্টা থাকতে হবে যে আপনি ওপেনলি বলতে গেলে আপনার জীবন নিয়ে টানাটানি, আপনাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার সেই শক্তি থাকে, ক্ষমতা থাকে, ধরে নিয়ে যাক, মেরে ফেলো, ড্যাম কেয়ার হতে পারে। তবে এত ঝুঁকি নিতে ইসলাম বলে না, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম এত ঝুঁকি নিতে বলে না। যদি আল্লাহ বলতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার দরকার হতো। রাসূল হিজরত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কেন করলেন? যে কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এমন একটা পরিস্থিতি করেছেন যে স্বাভাবিক নিয়ম চললে তারা আল্লাহর নবীকে হত্যা করত, স্বাভাবিক নিয়ম চললে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে যেভাবে আল্লাহ তাআলা কাবা শরীফকে কাফের শত্রুপক্ষ থেকে ছোট ছোট পাখি দিয়ে হাতির গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য ব্যতিক্রম অনেক ব্যবস্থায় আল্লাহ নিতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে কিয়ামত পর্যন্ত তার সব উম্মতদেরকে বিধান শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ সব উম্মত তার নবী না। আল্লাহ তাআলা সবার জন্য অলৌকিক বিষয় পাঠান না, কিছু আছে দুনিয়াবি বিধানের মধ্যে পরিকল্পনা শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। কৌশল শিক্ষা দেন যে আমাদেরকেও কোন প্রেক্ষাপটে কি অবলম্বন করতে হবে, আল্লাহর নবীকে দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন। যেমন আমরা নামাজে
সহু সেজদা দিই, দেন না দেওয়া হয় না নাকি জানেন তো আপনারা? রাসূলুল্লাহ সাল্লাম শেখাতে পারতেন, আল্লাহ তাআলা ওহী করতে পারতেন, হে নবী আপনি শিক্ষা দেন যে নামাজে ভুলে গেলে এইভাবে করা উচিত, হতো। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে স্বাভাবিকভাবে ভুলিয়ে দিয়েছেন, মানে স্বাভাবিক নিয়মে মানুষ হিসেবে তিনি ভুলে গেছেন যে কয় রাকাত পড়েছি। এটা দোষ না, অন্যায় না, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়েছেন। এরপরে আবার ওহী করে বিধান করে দিয়েছেন এইভাবে ভুল হয়ে গেলে এইভাবে সিজদা দিয়ে নামাজটাকে শুদ্ধ করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে হিজরত করিয়ে আমাদের সামর্থ্য বিবেচনা করার বিধান করে দিয়েছেন যে কতটুকু ঝুঁকি আমরা নিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে ঝুঁকি নিলে কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার শামিল হবে। যে ঝুঁকিটা আল্লাহ নিতে বলেননি আপনি নিলেন কেন? যে ঝুঁকি আল্লাহ নিতে বলেননি সে ঝুঁকি আপনি নেবেন কেন? অবশ্যই আমরা জান দেবো। নবী তো বলতে পারতেন আমি জান দেবো, মক্কা ছাড়বো না, আল্লাহ তাআলা বলাতে পারতেন তো, কিন্তু আল্লাহ তাআলা সব বলাননি। কারণ তা বললে উম্মত হালাক হয়ে যেত, আমরা বিপদে পড়ে যেতাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মতের প্রতি দয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের বিধান বড় সহজ বিধান। আল্লাহ তাআলা বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি তার সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেন না। এজন্য আমার ভাই বোনেরা, আমাদের সাধ্যে যা আছে এটা যদি আমরা পালন করি, এখনো যে কাজগুলো আমাদের সাধ্যের বাইরে হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করে ওই কাজগুলো সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আপনাদের সাধ্যে আপনাদের সন্তানদেরকে ব্যক্তিগতভাবে ঈমান শেখানো সম্ভব না? সম্ভব না? এখনো সম্ভব, আগেও সম্ভব ছিল, আগেও অনেক সমস্যা থাকলেও কিন্তু যেভাবে আপনারা মনে করতেন ওভাবে কিন্তু বাধা ছিল না, ছিল। 1 বছর আগেও আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোনো আলেম ওলামা হুজুর রেখে ডেকে আপনারা বলতেন হুজুর আমাদের সন্তানদেরকে ঈমান শেখান, কেউ বাধা দিত? কথাটা বুঝে বলেন, কেউ বাধা দিত? কিন্তু দেন নাই। যত দোষ শুধু নন্দ ঘোষ, যত দোষ শুধু নন্দ ঘোষ, সরকারের দোষ, সরকারের দোষ, সরকারের দোষ। তো আপনাদের দোষ নাই নাকি? ভারতের দোষ, ভারতের দোষ, আমেরিকার দোষ। হ্যাঁ, বাথরুমে টিকটিকি আসলেও ভারতের দোষ, আমেরিকার দোষ, তাই তো নাকি? ভাবসাব এরকম। হ্যাঁ, তাদের দোষ আছে, তাদের চক্রান্ত আছে, কিন্তু কথা হলো স্পষ্ট, চোর তো চুরি করবেই, শয়তান তো শয়তানি করবেই, তো আপনি সচেতন হবেন না? তো তার দোষ ঘাড়ে চাপালে তো আর আপনার সুরা হবে না। কাফের মুশরিকরা মুসলমানদের স্পষ্ট শত্রু, কিন্তু আপনারা তাকে বন্ধু বানান কেন? কাফের মুশরিকরা স্পষ্ট শত্রু, তাদেরকে বন্ধু বানানো যাবে না, কৌশলে সম্পর্ক থাকবে সেটা ভিন্ন। এজন্য বলতে চাই আজকের এই মাহফিলে যারা এসেছেন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো মানুষ, না হলে কি আর এখানে আসেন? আপনারা মাইন্ড করেন না। আমি একটা জরিপ করে আপনাদের দেখাই, মিথ্যা কথা বলার দরকারও নেই, আশা করি বলবেনও না। এখানে এই যে এতগুলো মানুষ বসে আছে, দেখি তো আপনাদের ঘরে বাড়িতে লেপ নাই। এই যে এখন শীতকাল, মানে শীতটা নিবারণের মতন লেপ বা কম্বল নাই, এরকম কেউ আছেন ঘরে? একজনও? আপনার লেপ নাই, কম্বল নেই? একজন? কি কাঁথা আছে তো নাকি? কাঁথা আছে, আচ্ছা, লেপ কম্বল নাই, কাঁথা আছে। তো কাঁথা মোটা থাকলেও তো মোটামুটি চলা যায়। 2-1জনের হয়তো লেপ কম্বল নাই, কিন্তু অল্টারনেট আছে। তাহলে মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতে বিছানা আছে, কম্বল আছে, বালিশ আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখন যারা বসে আছেন এই 2-1 সপ্তাহের মধ্যে 3 বেলার 1 বেলা খেতে পান নাই, আশা করি এরকম কেউ আছেন? কেউ আছেন? আশা করি মনে হয় না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নেয়ামত, বলি আলহামদুলিল্লাহ। কম দামি হোক আর বেশি দামি হোক, মোটামুটি বাংলাদেশের মানুষ এখন যাই হোক সারাদিনে যা খাবার লাগে 3 বেলা হোক, 4 বেলা হোক, 5 বেলা হোক, কারণ কোনো কোনো মানুষ 2 বার খায়, বেশি খায়ও না, অন্তত সারাদিনের খাবার খাওয়ার ব্যবস্থাপনা আছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন জরিপ করে দেখি আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কোরআনুল কারীমের তাফসীর আছে? একটু হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। তাফসীরুল কোরআন বাড়িতে আছে? হ্যাঁ, হাত নামান। মানে যা জরিপ দেখা গেল আনুমানিক হারে
মোটামুটি শতকরা বলা যাবে 30 ভাগ লোকের আছে। কত? 30 হবে না, 10 হবে? আচ্ছা আমি একটু বাড়িয়ে বললাম, আপনাদের 20%। কত ভাগ? 20% মানুষের বাড়িতে তাফসিরুল কোরআন আছে। তো 20% যাদের আছে সবাই কিন্তু আবার ঠিকমতো পড়েন না। হুজুররা কোনো এক সময় বলেছিল ঠেলার চোটে ঝোঁকে কিনে ফেলেছেন, এরপর একবার দুইবার রেখে বাকিটা তাকেই আছে। এই তো বাস্তবতা আমাদের। হ্যাঁ, এবার বোঝেন আমাদের অবস্থাটা কোথায়। কিন্তু এখন যদি জরিপ করা হয় দেখা যাবে যে এখানে শতকরা যারা আছেন অন্তত 40-50 ভাগ লোক যারা পত্র পত্রিকা পড়েন, খবর শোনেন, ফেসবুক দেখেন, গড়ে 50 থেকে 60 ভাগ হবে। এবং মোটামুটি এই পত্র পত্রিকা দেখে শুনে পড়ে গড়ে হয়তো প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়। আর যারা পড়েন না তারাও কিন্তু চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে প্রতিদিন 3-4 ঘন্টা নষ্ট করেন। কি ভুল বললাম কথাগুলো? এই নষ্ট করার সময়ের একটা অংশও যদি আমরা নিয়মিত একটু আল্লাহর রাস্তায় কাজে লাগাতাম, কোরআন হাদিস বোঝার মেহনত করতাম, তাহলে আমাদের সমাজ এমনি পরিবর্তন হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এতদিন হয় নাই, সামনে একটু হওয়ার ব্যবস্থা করি। বলি ইনশাআল্লাহ আজকে থেকে একটু ব্যবস্থা হোক। এখানে তো আলহামদুলিল্লাহ আমাদের আসতে হয়, আল্লাহ তাআলা নিয়ে আসেন, বলি আলহামদুলিল্লাহ। তো আগামী বছর আমি দেখতে চাইব, এবছর আমার অনুরোধ থাকবে প্রত্যেক বাড়িওয়ালা আপনারা প্রত্যেকের বাড়িতে একটা করে সেট কোরআনের কারিমের তাফসির কিনবেন ইনশাআল্লাহ, এবং কিনে বাড়ির সব থেকে উঁচু তাকে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দেবেন আর নিয়মিত আতর মাখাবেন। তাই তো না? কি করতে হবে? পড়তে হবে। বলি ইনশাআল্লাহ। সবাই পারবেন না আমি জানি, অন্তত বইটা কেনেন। প্রত্যেকে যাদের সামর্থ্য আছে কয়েকটা তাফসিরের নাম বলবো, সবগুলো কেনা লাগবে না, যে কোনো একটা। তাফসির ইবনে কাসির বাংলা অনুবাদ হয়েছে, অথবা মাআরিফুল কোরআন, অথবা তাওজিহুল কোরআন, আরও 2-1টা আছে। অন্তত এই 3টার যে কোনো একটা আপনি কিনে বাড়িতে রাখেন। যারা কম পড়তে পারেন, অত পড়তে কষ্ট হবে, অন্তত আপনার ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, বা স্ত্রী পড়তে পারে, অন্তত বাড়িতে এমন জায়গায় রাখবেন যে কেউ বাড়িতে আসলে বসার ঘরে, শোয়ার ঘরে এমনভাবে রাখবেন অন্তত চোখে পড়ে। 2-1 ঘন্টা বেড়াতে এসেও যেন 10-5 মিনিট সেও পড়ে, একটা আয়াত শিখেও যদি সে কিছু আমল করে বা না করুক, একটা লোক এসে ওইটা যদি উল্টে আল্লাহর কালামের 3-4 আয়াতও পড়ে, আপনার নামায় আমলে প্রফিট চলে গেল। সবের দরকার নাই। কার কার কথা বলে দরকার নাই? হ্যাঁ, নাকি আপনাদের অনেক সব হয়ে গেছে? বলুন অত সব আমার দরকার নেই, তাই তো? কি সবের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব ইনকাম করার তৌফিক দান করুন। আর ব্যক্তিগতভাবে আপনারা নিজেরা কোরআনুল কারীমের তাফসীর কিনে বাড়িতে রাখবেন। প্রতিদিন না হোক একটা, মোটামুটি সপ্তাহে 3-4 দিন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা করে গড়ে কোরআন থেকে ধারাবাহিক একটু করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। এটা হলো ব্যক্তি উদ্যোগ। আর আগামী বছর আমি দেখতে চাইবো যে এই মাহফিলে কতজন, এবছর তো অনেকে দেখালেন আছে, আগামী বছর আমি দেখব, আশা করব যে অন্তত এই মাহফিলে যারা আসেন 90 ভাগ মানুষের ঘরে কোরআন চলে আসছে। বলি ইনশাআল্লাহ। কথাও বলছে না? আচ্ছা, এই কাজটা কিছুটা কঠিন হবে। এর থেকে আর একটা সহজ রাস্তা, এটা তো করবেনই। এক বাহিনী দিয়ে দেশ চালানো যায় না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কতগুলো আছে জানেন তো? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা বিভাগ, সশস্ত্র, তারপরে কি বলে র্যাব ট্যাব, কত কিছু আছে না, স্পেশাল ব্রাঞ্চ, আবার কত কি। ব্যক্তিগতভাবে কোরআন শরীফ বাড়িতে রাখতে হবে, পড়তে হবে। এর পাশাপাশি সামাজিকভাবে কোরআনের মজলিস করেন। কোরআনের মজলিস, যেটা আমাদের খুব অভাব। তাফসিরুল কোরআন হয় কিন্তু তাফসিরুল কোরআনে তাফসির হয় না। ওয়াজের মাহফিলে ওয়াজ হয় না, কিছু হয় ঠিক মতো হয় না। কারণ আমি যেটা দেখেছি খেয়াল করে, অধিকাংশ ওয়াজ মাহফিলে বক্তারা ফালতু কথা বলে সময় নষ্ট করে। অধিকাংশ তাফসিরুল কোরআন মাহফিলগুলো দলীয় সভা, নামে তাফসির কিন্তু সভা হলো দলীয় সভা। তা আমি অনুরোধ করব, তাফসির করলে তাফসির করেন, তাফসিরের নামে দলীয় সভা করে মানুষকে ধোঁকা দেবেন না, দয়া করে। রাগ করেন না আপনারা, কথা স্পষ্ট আমার।
দল করেন, দোষ নেই, আপনার দল করেন, আপনি দলের নামে সম্মেলন করেন, দেখি কয়জন যায়, তাদের নিয়ে হই হই করেন, কিন্তু কোরআনের তাফসিরের নামে মানুষকে ধোঁকা দিয়ে দলের প্রচারণা চালাবেন, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এটা বুঝে রেখেন, এটা মনে রেখেন। সব জায়গায় অত চালাকি ভালো না। অতি চালাকের রাগ করলেন মনে হয়, গায়ে লেগেছে, গায়ে লাগলো মনে হয় নাকি? না লাগলে তো লাগতে হবে, না লাগলে রোগ ভালো হবে না তো। দল আমি খারাপ বলছি না, তবে যে দলের দ্বারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে এই দল করা হারাম। মুসলমানের মধ্যে ঐক্য গড়ার জন্যে, মুসলমানের মধ্যে আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি দলীয় সংগঠন করে কাজ করা হয়, এটা ভালো কাজ, এটা আমি খারাপ বলছি না। কিন্তু বর্তমান আমাদের যে অবস্থা হয়েছে যে আমরা দল সংগঠনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে শত্রু হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা একটা আশার আলো দেখছি, আমরা দোয়া করি আল্লাহ এটা ভালো কিছু করুন, বলি আল্লাহুম্মা আমিন। ভালো কিছু হোক, আমরা চাই ভালো কিছু হোক, ব্যাস, আর বেশি কথা বলার দরকার নেই, বলি আলহামদুলিল্লাহ। তো এটা স্থায়ী হোক, এটা আমরা চাই। কারণ আগেও আমরা এগুলো নিয়ে আমার আব্বাজান অনেক মেহনত করেছেন, কিন্তু আমরা মেহনত করে নিজেরাই দোষী হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুন। আমার আব্বার মেহনত দেরি হলেও কাজে লাগছে, বলি আলহামদুলিল্লাহ। মানে হজম হতে একটু দেরি হয়েছে আর কি, হজম হতে দেরি হয়েছে আর কি। আগে হজম হলে হয়তো ভালো, আল্লাহ যেটা ইচ্ছা আলহামদুলিল্লাহ পড়ে, আমরা ভালো কিছু চাই। তো প্রশ্ন হলো, কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল তাফসীর করবেন, ওয়াজ মাহফিল ওয়াজ করবেন, দলীয় সভা হবে, গুলিয়ে ফেলবেন না, কথা স্পষ্ট। আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করেছেন, বাংলাদেশে আমরা বা ভারত বাংলাদেশ সব জায়গায় মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে এখন আমরা অন্যান্য দেশেও আমি দেখেছি জুমার দিনে আরবি খুতবার আগে কিছু আলোচনা করার একটা ব্যবস্থাপনা আছে, এটা ভালো দিক। তবে এটা জুমার অংশ না, এটা কি নয়, এটা কিন্তু আগে, আজকে থেকে 30-40 বছর আগে এই রেওয়াজটা ছিল না। কিন্তু মনে আছে আপনাদের বয়স্কদের মনে আছে? এখন যেমন জুমার আগে আরবি খুতবার আগে কিছু সময় আলোচনা হয়, আজকে থেকে 30-40 বছর আগে কিন্তু এটা খুব একটা ছিল না, 2-1 জায়গায় হয়তো থাকতে পারে, কিন্তু এখন মাশাআল্লাহ প্রায় মসজিদেই জুমার আগে আলোচনা হয়। কিন্তু বাস্তবতা হলো এই আলোচনাটা একটা মসজিদের 100 জনের মুসল্লিদের মধ্যে পুরো আলোচনা কত পার্সেন্ট লোক শোনে? 10 ভাগ হয়তো শোনে, মানে 100 জনের মধ্যে 10 জন পুরো আলোচনাটা শোনে। আর বাকি যে আছে পার্সেন্ট, কেউ হয়তো আধা ঘন্টার আলোচনার 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট শেষ সময়ে যে উপস্থিত হয়। তাহলে যারা পুরো কথা শুনলো, মোটামুটি যাই হোক কথাটার একটা কিছু বুঝলো, আর যারা শেষের 5-7-10 মিনিট শুনলো, সে কি কিছু বুঝলো? সে বুঝলো না। আর এর বাস্তবতাটা হলো, যাও আলোচনা হয়, যারা জুমার দিন আলোচনা করেন, খুব কম সংখ্যক খতিব সাহেবই আছেন গঠনমূলক প্রয়োজনীয় কথা বলতে পারেন, আর বাকিরা বলতে পারেন না। তাদের একক দোষ না, কারণ তারা যদি এসে আলোচনা শুরু করেন, শুরুর সময় দেখা গেল সামনে কয়েকজন বুড়ো চাচা বসে আছেন, 5 জনের মধ্যে 1 জন চোখে কম দেখে, আরেকজন 2 জন কানে কম শোনে, আরেকজন আরেক দিকে বেখিয়ালে বসে আছে। তো এইরকম শ্রোতা দেখলে বক্তা সাহেবের কথা বলতে মন চায় না? কি বলার ইচ্ছা হয় বলেন দেখি? তাহলে ও বেচারা এখন চাকরি করে, খুতবা দেয়, পয়সা পায়, সে এখন চাকরি ঠিক রাখার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু বলে শুরু করে মোটামুটি সময় পার করার জন্য যা বলার তাই বলে, তাতে করে শিক্ষা কিছু। তাহলে এই ধরনের গোলেমালে যদি আপনি বুঝ হওয়া থেকে কবর পর্যন্ত জুমার খুতবা শোনেন, কি শিখলেন? রেজাল্ট কি? আমরা করছি, কি যে করছি আল্লাহ পাক ভালো জানে, আর আমরা ভালো জানি। তো আমার অনুরোধ, ভালো নেই আমি সেটা বলবো না, ইদানিং মাশাআল্লাহ কিছু কিছু আলেম ওলামা তাদের মসজিদে মাশাআল্লাহ গঠনমূলক নিয়মিত কিছু আলোচনা করেন, মানুষ শ্রোতারা শুনে শুনে অনেক উপকৃত হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। তো এটা ভালো। তো আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যারা ইমাম খতিবরা আছেন আপনারা উদ্যোগ নেন, আর মুসল্লি ভাইদের অনুরোধ করব, আপনারা সবাই কোনো না কোনো মসজিদের মুসল্লি এবং কমিটির সদস্য, আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে আমার যুবকদের বলতে চাই,
আমার যুবকেরা মাশাআল্লাহ যারা নামাজ শুরু করেছো, যারা শুরু করনি আজকে থেকে তওবা করো। ইনশাআল্লাহ আমি বাকি জিন্দেগিতে আর কখনোই বেনামাজি থাকবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আমার যুবকেরা মসজিদ দখল করো। কি দখল করবে? মসজিদ দখল করো। পার্লামেন্ট পরে দখল হবে, তুমি মসজিদ দখল করো, আল্লাহ তাআলা তোমাকে এমনি পার্লামেন্টে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদ দখল করো, আগে আগে মসজিদে চলে যাও, আপনারাও আগে আগে মসজিদে যান। আর জুমার দিনে আমরা সবাই জানি, আশা করি জুমার দিনে একটু আগে আগে মসজিদে গেলে কি পরিমাণ সওয়াব হয় মনে আছে আপনাদের? কে বলতে পারবেন? বলেন দেখি। জুমার দিনে আগে আগে মসজিদে গেলে কি পরিমাণে সওয়াব হয়? একটা উট দান করার মতন সওয়াব হয়। অর্থাৎ জুমার নামাজ কোথাও 1:30টায় শুরু হয়, কোথাও 1:15টায় শুরু হয়, ধরে নেন। তো জুমার ওয়াক্ত, জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে এখন মোটামুটি 12:15, 12:20 এরকম। আবার শীতকালের কখনো কখনো 12টা বা 11:55, 50-এও শুরু হয়। তো মোট কথা যে আপনারা যদি 11:30, 11:15, 12টার দিকে মসজিদে যান, এরপরে 1.5-2 ঘন্টা যদি মসজিদে অবস্থান করেন, তাহলে শুধু যদি নামাজের অপেক্ষায়ও বসে থাকেন, কোনো আলোচনা যদি নাও হয়, তাও আপনার নামায় আমলে আল্লাহ তাআলা একটা উট দান করার মতন সওয়াব দান করবেন। একটা উটের দামও বাংলাদেশের টাকার বর্তমান বাজারে কমপক্ষে 2.5-3 লাখ টাকা। হ্যাঁ, তো 2.5-3 লাখ টাকা দান করলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনি পাবেন। সবার বিশ্বাস হয়নি মনে হয়? হয়েছে? কথা বিশ্বাস হলো সবার? আচ্ছা, এই জিনিসটা যদি উল্টা হতো, যে এলাকার বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদগুলোর গেটে লোক রাখবে, ডিজিটাল মেশিন থাকবে অথবা ব্যক্তি থাকবে, যারা মসজিদে আগে আগে ঢুকবে একটা করে স্লিপ দেবে, কথা বোঝেন, যে ওই ভাই 11:35-এ ঢুকলেন, 11:40-এ ঢুকলেন। অর্থাৎ যে ব্যক্তি পূর্ণাঙ্গ সময় থাকবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবে, তাকে 200 করে টাকা দেওয়া হবে। বেশি টাকা না, মাত্র 200 টাকা দেওয়া হবে। 2 ঘন্টায় 200, 1.5 ঘন্টায় 150, 1 ঘন্টায় 100। কি বুঝলেন? এইরকম যদি কমিটি ডিক্লার দেয়, মসজিদের কি অবস্থা হবে? প্রতিটা জুমায় আপনারা ধারাবাহিক কোরআন থেকে তাফসীর করবেন ইনশাআল্লাহ, বলেন। প্রতিটা জুমা থাকবে 2টা ক্লাস, যেমন স্কুল কলেজে ক্লাস হয়, প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ড। প্রতিটা জমায় 2টা ক্লাস থাকবে, একটা হবে কোরআনের ক্লাস আর একটা হবে ওয়াজের ক্লাস। কিসের ক্লাস? কোরআন আর ওয়াজ। ওয়াজ হবে উন্মুক্ত বিষয়ভিত্তিক আলোচনা, ইমামরা করেন না, ওই যে 12টা খুতবার মধ্যে বিভিন্ন বিষয় থাকে, ওই আলোচনা হবে, ধরে নেন আধা ঘন্টা বা 35 মিনিট বা 25 মিনিট। আর ধারাবাহিক কোরআনের আলোচনা হবে আধা ঘন্টা বা 25 মিনিট, গড়ে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা আপনাদের অবস্থা অনুযায়ী। 12টা থেকে শুরু করবেন কোরআনের আলোচনা। কি আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ? বলেন, একটু কথা বলেন ইনশাল্লাহ। যদিও কথাগুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কিন্তু শুরু করেন। আর বাংলাদেশে সম্ভাবনা আছে, সুযোগ আছে, সরকারিভাবে 2 দিন ছুটি, জুমার দিনও ছুটি, শনিবারও ছুটি, বলি আলহামদুলিল্লাহ। তো শনিবার তো অত বিষয় না, অন্তত জুমার আগের সময়টা আমরা একটু কাজে লাগাই। অন্তত প্রতিদিন একটু হিসাব করেন যে প্রতি সপ্তাহে যদি আপনাকে বলা হতো যে অমুক জায়গায় বসলে 2.5 লাখ টাকা করে পাওয়া যাবে, কে যাবে না বাবা? আমি হুজুরও ওয়াজ ক্যান্সেল করে দিয়ে বসে থাকবো। কি বলেন? পয়সা কার না লাগে রে বাবা? কোনো হুজুর যদি বলে আমার পয়সা লাগে না, একটু মিথ্যাবাদী লোক। কি সত্য কথা না মিথ্যা কথা? টাকা সবারই লাগে রে বাবা। আল্লাহ আমাদের তৌফিক দান করো। তো আমরা টাকা যেখানে পাবো সেখানে সবাই একমত। আমি অনেক সময় ইয়ার্কি করে বলি যে বাংলাদেশের, ভারতেও বলি যে আমরা হুজুরদের অনেক ঝগড়া, এই গ্রুপ ওই গ্রুপ, সেই গ্রুপ, এই মশলায় ঝগড়া ওই মশলায় ঝগড়া, তবে একটা মশলায় কোনো ঝগড়া নেই, সেটা হলো পাবলিকের থেকে টাকা নেওয়া। কি বলে? সব এজমাই উম্মত, কি আহলে হাদিস, কি হানাফি, কি শাফি, কি এ জামাত, কি এই সিলসিলা ওই সিলসিলা, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে খবরদার, মানুষকে প্রেসার দিয়ে কন্ট্যাক্ট করে বিপদে ফেলে কখনোই ওয়াজ করে টাকা নেওয়া বৈধ নয়, যতই চালাকি করেন। হ্যাঁ, অবশ্যই আপনি কষ্ট করে গেছেন, মেহনত করেছেন, আপনাকে মানুষ সম্মান দেবে, খরচ দেবে, সেগুলো ঠিক আছে, কিন্তু মানুষকে পেয়ে বসে
এই ধরনের অবান্তর কন্টাক্ট, অস্বাভাবিক, এগুলো কোনো আলেম ওলামাদের জন্য শোভা পায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যে কথাটা আমি বলছিলাম, আমরা একটু কোরআনের সাথে জীবনটা লাগিয়ে দিই। রাজি আছি ইনশাআল্লাহ? প্রতি জুমায় 1, 2, 3 আয়াত করে তেলাওয়াত করবেন, অনুবাদ পড়বেন, ওই অনুবাদ কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে চলতে থাকলে লাভটা কি? আমি সহজ পদ্ধতিটা বললাম, কিন্তু লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একদল মানুষ কোরআন তেলাওয়াত করে এবং কোরআনকে শিক্ষা গ্রহণ করে, একদিকে যেমন তেলাওয়াত করে আর একদিকে যেমন কোরআন শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, তাদের জন্য সেখানে হাজির হয়ে যায় এবং তাদের জন্য দোয়া করতে থাকে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি রহমত, বরকত, শান্তি অবতীর্ণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম যে কোরআন আমরা শিখব, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করতে হবে, হারামকে হারাম সাব্যস্ত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর প্রতি বছর আসা হয়, 1-2 ঘন্টা যা বলা হয় সব আপনারা মনে রাখতে পারবেন না, এটা স্বাভাবিক। আমার অনুরোধ থাকবে, এবছর ইনশাআল্লাহ যারা এসেছেন অন্তত প্রত্যেকেই একটা করে কোরআনুল কারীম, একটা করে আমাদের কিতাব নিয়ে যাবেন। বলি ইনশাআল্লাহ? একটা নিয়ে যান, বিভিন্ন দামের আছে। আমার জানা মতে এখানে আপনারা আছেন, 10 টাকা নাই এরকম লোক খুব একটা নাই। অন্তত বেশি না পারলেও 10 টাকা দিয়ে একটা ছোট বই নিয়ে যান, 24 ঘন্টার আমল, অথবা 20 টাকা দিয়ে নিয়ে যান 2টা বই, অথবা আল মুরশিদ, ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আমাদের অনেক ভাইরা আমাদের সমালোচনা করেন, পীর সাহেবদের সমালোচনা করেন, তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কিতাবগুলো নিয়ে যান, অন্তত একবার পড়েন, পড়ার পরে আপনারা দেখেন যে আমরা কোনো ভুল কাজ করছি কিনা। বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা একটা করে বই নিয়ে যান, ইসলামী আকিদা শিক্ষা, বিশেষ করে যারা মাশাআল্লাহ একটু পড়াশোনা আছে, অন্তত 9-10 পড়েছেন, আপনারা বোঝার কথা, আগে পড়েছেন, বা এখন যারা ছাত্ররা আছে, যুবকেরা যারা 9-10-এর ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, অন্তত প্রত্যেকেই একটা করে কিতাব নিয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলার গুণময় নামের কিতাব আছে, আল্লাহ তাআলার গুণময় নাম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তত আল্লাহ তাআলার 99টা নাম আয়ত্ত করবে, আল্লাহ তাআলা দরবারে তার জন্য এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের একটি কিতাব আছে, সেখানে 99টার বেশি আছে, কারণ আল্লাহ তাআলার নাম অগণিত। ওখানে বেশ কিছু নাম যেগুলো অন্যান্য হাদিসে এসেছে বা বর্ণনা এসেছে, আমরা সংকলন করেছি। সুবিধা হলো প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা নাম আরবিতে লেখা আছে আর বাংলায় উচ্চারণ দেওয়া আছে, এবং পাশাপাশি ওইটার ব্যাখ্যা এবং অর্থ সহ দেওয়া আছে। বলি আলহামদুলিল্লাহ। এই কিতাবগুলো নিয়ে যাবেন। এরপরে বর্তমানে পৃথিবীব্যাপী আন্তর্জাতিকভাবে বিভিন্ন শয়তানি কর্মকাণ্ড চলছে, যেগুলো স্পষ্ট অপরাধ, অন্যায়, হারাম কাজ, মানুষের মধ্যে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে বৈধতা দেওয়া হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যে ছেলে ছেলে বিয়ে করা, মেয়ে মেয়ে বিয়ে করা, যেটাকে বাংলায় সমকামিতা বলে, নাউজুবিল্লাহ, এগুলো দেওয়া হচ্ছে। এরপরে পুরুষ নারী হয়ে যাবে, রাষ্ট্র স্বীকৃতি দেবে, নারী পুরুষ হবে, রাষ্ট্র স্বীকৃতি দেবে, এটাকে ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার। এই ধরনের শয়তানি কর্মকাণ্ড। এছাড়াও ইসলামের নামে, কোরআনের নামে কিছু লোকেরা সংগঠন বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, সেটা হলো আহলে কোরআন। তারা দাবি করছে, মানুষকে শেখাচ্ছে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর নবী কোরআন নিয়ে এসেছেন, কথা সুন্দর, কিন্তু এর পরের কথা হলো শয়তানি, যে কোরআন মানাই আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানা লাগবে না। বলুন নাউজুবিল্লাহ। এগুলো কুফরি কথা, কুফরি কাজ। কি কাজ বলেন? আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, ফেসবুকে, ইউটিউবে যখনই এরকম কোনো পেজ দেখবে, বুঝবে এটা কুফরি, শিরকি কর্মকাণ্ড। এই ধরনের কারো কোনো সংগঠনে যোগ দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না। এরপরে কাদিয়ানি গোষ্ঠী আছে, তারাও কুফরি গোষ্ঠী। এরাও দাবি করে যে আল্লাহর নবী, তিনি নবী, শেষ নবী, তবে আরো উম্মতি নবী হয়, এবং তার মধ্যে হলো গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী। বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের বিভ্রান্তিকর
কথাবার্তা তারা প্রচার করছে এবং সাংগঠনিকভাবে প্রচার করছে, এবং আপনাদেরও আশপাশে বিভিন্ন এলাকায় এই ধরনের গোষ্ঠী চলে এসেছে। আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে হেফাজত করুন এরকম ইসলামের নামে। এরপরে রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর বিধানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, কিন্তু এই গতানুগতিক সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর কিছু ভালো দিক থাকলেও এগুলোর অনেক বিষয় আছে যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক। সেজন্য গতানুগতিক গণতন্ত্র, ইসলাম গতানুগতিক সমাজতন্ত্র ভালো জিনিস, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের একটা অবস্থার প্রেক্ষাপটে ওলামা একরাম মন্দের ভালো হিসেবে সাময়িক প্রয়োজনে গণতন্ত্রের কিছু সিস্টেমকে তারা ব্যবহার করে ইসলামের ভালো কাজ করার চেষ্টা করছেন। এটা একটা পরিশ্রম, কিন্তু তার মানে এটা নয় যে আপনারা মনে করেন না যে আমরা অন্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্রনায়ক কেমন করে হবে, আল্লাহর বিধান আছে, তো সেগুলো তো আসবে আমাদের সেই যোগ্যতা অর্জন করার পরে। আপনার সামর্থ্য হলে হজ করবেন, তো সামর্থ্য না হলে হজের আকাঙ্ক্ষা থাকুক, কিন্তু ঋণ দেনা করে কি হজ করতে বলা হয়েছে নাকি? তো সেজন্য বলতে চাই, হজ করার স্বপ্ন দেখবেন, চেষ্টা করেন, আর সামর্থ্য হলে যাবেন। তো আমরাও আশা করব এই দেশে, যেহেতু বাংলাদেশে আর যাই হোক এই দেশের মানুষেরা শতকরা 90% মুসলমানের সন্তান এবং ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রতি দরদ আছে, আমরা আশা করব তাদেরকে সঠিক ইসলাম শেখাতে পারলে অটোমেটিকলি এই সমাজটা ইসলামী সমাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেজরিটি মানুষ যদি ইসলামের মূল বিষয় না জানে, জানার পরেও যদি ব্যক্তিগত পর্যায়ে না মানে, তো সামাজিক পর্যায়ে কি তাকে লাঠি সোঁটা দিয়ে মেরে কি পালন করানো যায়? এই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আইন হয় কিছু সংখ্যক মানুষকে শাস্তি দেওয়া যায়, তো যে সমাজের মেজরিটি মানুষই অপরাধ করছে, তো সেখানে কে কাকে শাস্তি দেবে? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জন্য এই সমাজের মানুষকে আগে দাওয়াতটা পর্যাপ্ত দিতে হবে, চেষ্টা করতে হবে। কি হবে না হবে সেটা আল্লাহ তাআলা ঠিক করে দেবেন, কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী আমি যা পারি, আপনি যা পারেন সেটা করবেন। সোজা বাংলা, রাজি ইনশাল্লাহ? তো আমি আপনার আমার সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করতে পারি না? সত্যবাদী বানানোর আমরা তো আর হেদায়েত দিতে পারবো না, চেষ্টা তো করতে পারবো, তবে চেষ্টাটাও তো যথাযথ হতে হবে। আমার ছেলেকে যদি আমি বলি, এই খবরদার মিথ্যে কথা বলবে না, সবার সাথে ভালো কথা বলবে, সে বলল যে বাবা ঠিক আছে। তারপরে আপনি ঋণ করেছেন, লোন নিয়েছেন, পাওনাদার বাড়িতে এসছে, ছেলেকে বলে দিলেন যে বল বাপ বাড়িতে নেই। ওয়াজ হয়েছে না ভাই? ওয়াজ হবে তো? এইরকম ওয়াজ করলে তো হবে না। ছেলেকে বললেন খবরদার খারাপ লোকদের সাথে মিশবি না, ঠিক আছে যে বাবা ঠিক আছে, কিন্তু আপনি নিজেই জোয়ার আসরে বসেন, ছেলে জানে। তো ছেলেকে বললেন খারাপ জায়গায় যাবি না, নিজেই জোয়ার আসরে যে আড্ডা দিলেন, ছেলে হেদায়েত হবে? ছেলেকে বললেন বিড়ি সিগারেট খাবি না, আবার তাকেই টাকা দিয়ে বলেন আমার জন্য 1 বক্স নিয়ে আয়, ছেলে হেদায়েত হবে? তো আমরা এই রকম নীতিবাক্য শুধু মুখে পড়ালে তো হবে না রে বাবা। আমাদের নিজেদেরকে, বাপ সন্তান যখন দেখবে যে বাপ তার নিজের ক্ষতি হলেও সত্য ছাড়ে না, মিথ্যা বলে না, মা তার ক্ষতি হলেও, তার নিজের স্বার্থ নষ্ট হলেও সত্য পথে, সৎ পথে থাকে, তখন অটোমেটিক বাচ্চারা অনুপ্রাণিত হবে। কথা বোঝাতে পেরেছি? কাজে আমরা নিজেরা আগে সৎ হই এবং নিজেদের পরিবারকে সৎ বানানোর চেষ্টা করি। এইভাবে বাংলাদেশের 100টা পরিবারের শতভাগ না হোক 90-80টা পরিবার যখন ব্যক্তিগতভাবে মেহনত শুরু করবে, অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন হয়ে গেছে, আমি বলছি হুজুর আপনি যান, আমি পরে আসছি। উনি চিন্তা করলো ঠিক আছে হুজুর আগে যাক, আমি পরে আসছি। তো কে যাবেন? কে গেলেন? কেউই যাওয়া হলো না। আর প্রত্যেকেই যদি চিন্তা করি উনি যাক আর না যাক আমি চলে গেলাম, তাহলে কি হবে? সবারই যাওয়া হবে। এখন আমরা বলছি ওরা যাক আমরা পরে যাব, ওরা চিন্তা করছে ওরা যাক আমরা পরে যাব, তার মানে কেউই যাচ্ছে না। এজন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর জিকির আজকার করবেন আপনারা, যে পীর মাশায়েখের মুরিদ হন অথবা না হন, অন্তত দিনের পথে আছেন, সকলে আমরা নিয়মিত জিকির আজকার করব। বলি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অন্তত নিয়ত করে ফেলেন, আজকের পরের থেকে সকলেই চেষ্টা করবেন ফজরের নামাজ জামাতে পড়বেন এবং জামাতে নামাজ পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে 2 বা 4 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত অথবা 4 রাকাত, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। আর মা বোনেরা বাড়িতেই আমল করবেন, বাড়িতেই ফজরের নামাজ পড়ে বসে যান, বসে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো দল করি না, তবে এই দেশে ইসলামের বিধানে রাষ্ট্র চলুক, রাষ্ট্র আইন হোক, এটা কোনো ইমানদার চাইবে না, তা হতে পারে না। আপনি সামাজিকভাবে যেই দলই করেন, অন্তত একজন মুমিন মুসলমান হিসেবে আপনার চেষ্টা থাকতে হবে, আশা থাকতে হবে যে এই সমাজের সব আইন আল্লাহর আইন হবে। কথাও বলছেন কি? রাজি আছি ইনশাআল্লাহ? সেজন্য যারা এই পথে মেহনত করেন, তাদেরকে যদি আপনার মনে হয় সত্যবাদী সৎ, আপনারা তাদের সহযোগিতা করবেন, যে দলেরই হোক। রাজি আছি ইনশাআল্লাহ? এখানে কে কার হুজুরের মুরিদ, কে কোন দল করে, এগুলো আমরা দেখব না। আমরা দেখব ব্যক্তি ভালো কিনা। যে ব্যক্তি ভালো তার সহযোগিতা করেন। কি রাজি ইনশাআল্লাহ? এভাবে চলতে থাকলে আল্লাহ বরকত দেবেন। বলুন আল্লাহুম্মা।